রাধে রাধে সবাইকে, আমি প্রমিতা। আমার একটা সম্পূর্ণ নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন তোমাদের সাথে শেয়ার করব আমার বিয়ে যেখানে ভেন্যু ছিল, যে লজে, সেটার ফুল ডেকোরেশন প্লাস আমার বাড়িতে কি ডেকোরেশন করেছিলাম আমার বিয়ের দিনের জন্য, এবং তার আগের দিন আইবুড়ো ভাত, যেটা আমাদের থুবড়ো বলে, আর তার সঙ্গে মেহেন্দিতে আমি কি ডেকোরেশন করিয়েছিলাম সেটাই তোমাদের সাথে ইন ডিটেলস আমি শেয়ার করতে চলেছি। ডেকোরেশন নিয়ে তোমাদের কাছ থেকে এত কোয়ারিজ পেয়েছি, দিদি কোথা থেকে ডেকোরেশন করেছো, দিদি কত বাজেট পড়েছে, দিদি ইন ডিটেলসে ডেকোরেশনটা শেয়ার করো প্লিজ, কেননা আমরা ফুল ডেকোরেশনটা দেখতে চাই। এইভাবে শর্টসে দেখে আমাদের একদম মন জুড়াচ্ছে না। তো আমি ভাবলাম যে আমার এত লাভলি ভিউয়ার্সরা এত রিকোয়েস্ট করছে, তো তাদের সাথে আমার যে স্পেশাল দিনটা ছিল তার ডেকোরেশনটা আমি একটু শেয়ার করেই দিই। এর সঙ্গে এখনও আমি প্রি ওয়েডিংয়ের কোনো ভিডিও শেয়ার করে উঠতে পারিনি। আসলে আমি যতবারই ভিডিও ডাউনলোড করছি আমার ইউটিউব চ্যানেলে, তখনই হচ্ছে কপিরাইটসের জন্য একটা চলে আসে, স্ট্রাইক পড়ছে না বাট কপিরাইট দেখাচ্ছে। তো তোমরা একটুখানি প্লিজ আমাকে সাজেস্ট করো কমেন্টে যে এই ধরনের মিউজিক্যাল যে ভিডিওগুলো থাকে কিভাবে আপলোড করা যায়, তাহলে আমি তোমাদের সাথে প্রি ওয়েডিংয়ের ভিডিওটা শেয়ার করে দেবো। আপনাদের সাথে আমি একদম ভিডিওটা শুরু করেছি ব্লগটা, আমার যে স্ক্রিনটা লাগানো হয়েছিল বাইরে, এলইডি স্ক্রিনটা, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এটা হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে না, এটা একটা এলইডি স্ক্রিন ছিল। তো সেখানে আমার প্রি ওয়েডিংটা আর আমার আশীর্বাদের যে ভিডিওটা ছিল আমার এবং আমার হাজব্যান্ডের, সেটাই এখানে চলছিল কন্টিনিউয়াসলি। এবং আমি একটা এলইডি স্ক্রিন লাগাবো বলে ডেকোরেটরস কাকুকে বলেছিলাম, তো সেই কাকুই এই স্ক্রিনটা লাগিয়ে দিয়েছিল, যেটা অনেক প্রশংসা পেয়েছি সবার কাছ থেকে। ওয়েডিংয়ের ভিডিও এখনও তোমাদের সাথে আমি শেয়ার করে উঠতে পারিনি। প্রি ওয়েডিংয়ের ভিডিও আমি এর আগে অনেকবার আপলোড করার চেষ্টা করেছি, কিন্তু ওই কপিরাইট ইস্যুর জন্য করা হচ্ছে না। তার কারণ এখানে আমাকে কোনো একটা সং অ্যাড করে তারপরে প্রি ওয়েডিংয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে হবে। তোমরা যদি এই ট্রিক্সটা জেনে থাকো যে কোনো কপিরাইট না খেয়ে আমি কিভাবে হচ্ছে ভিডিওটা মিউজিকের সঙ্গে আপলোড করব, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে সাজেস্ট করো। তাহলে আমি পরবর্তীতে আমার যে প্রি ওয়েডিং ভিডিওটা আছে উইথ মিউজিক, তাহলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরা এই ব্লগের মাধ্যমে আমার এলইডি স্ক্রিনে একটু দেখে নাও আমার প্রি ওয়েডিংয়ের ঝলক। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না যে তোমরা কে আমার প্রি ওয়েডিংয়ের ফুল ভিডিও দেখতে চাও। অলরেডি প্রি ওয়েডিংয়ের অনেক শর্টস তোমাদের সাথে শেয়ার করেছি, এবং আমার কাছে অনেক কমেন্ট এসেছে যে দিদি ভাই তুমি প্রি ওয়েডিং কোথায় শ্যুট করেছো। তো কলকাতা সারাউন্ডেড যে প্লেসেসগুলো রয়েছে আমি সেখানে আমার প্রি ওয়েডিং শ্যুট করেছি। তোমরা কি প্রি ওয়েডিংয়ের কোনো ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তাহলে প্রি ওয়েডিংয়ের ব্লগও শেয়ার করবো। ডেকোরেশনের ভিডিওটা শেয়ার করার আগে আমি দুটো কথা বলতে চাই। আজকে যে ডেকোরেশনের আমি ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব, সেটা আমার বিগত 6 মান্থের যে পরিশ্রম, যে আমার মস্তিষ্ক প্রসূত যে ভাবনা, সেটারই একটা আউটকাম হচ্ছে এই ভিডিওটা, যেটা আমার স্পেশাল দিনে হয়েছিল। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর তোমরা অবশ্যই জানিও যে আমার বিয়ের ডেকোরেশনটা কীরকম হয়েছে। তোমরা আগেই জানো যে আমার কোনো গার্জেন ছিল না, আমার বাবা নেই। আমরা যেটা করেছি সেটা আমি নিজে করেছি, এবং আমার বোন, আমার মা পেছন থেকে শুধু আমাকে সাপোর্ট করে গেছে। এটা বরবসার জায়গা ছিল, তো আমি এরকমই কিছু ভেবেছিলাম যে আমার বরবসার জায়গাটা একটা আলাদা হবে, এবং আমি একটা বাঙালিয়ানার ওপরেই থিমটা রাখতে চেয়েছিলাম। বেশ কিছু পাখা দিয়ে সুন্দর করে সাজানো থাকবে, আর তার সঙ্গে হচ্ছে একটা লাল সাদার কাজ থাকবে। এবং বরবসার জায়গাতে যে আমি বসার জন্য যে সোফাটা দেওয়া হবে, সেটার একদমই ভিন্ন সোফা আমার কোণে বসার জায়গাটাতে দিতে হবে। তো আমি এরকমই একটা ডেকোরেটর যে কাকু ছিল তাকে এটাই আমি সাজেস্ট করেছিলাম। ডেকোরেটর কাকু একদম সেম টু সেম আমার যেরকম মনের ইচ্ছা প্রকাশ করেছিলাম, যেরকম বলেছিলাম ঠিক সেরকমটাই আমাকে দিয়েছে। এন্ট্রান্সে বাবার একটা ফ্লেক্স রেখেছিলাম। আজকে আমার বাবা যদি বেঁচে থাকতেন, আমার বিয়েতে সবথেকে বেশি আনন্দ এবং গর্ববোধ আমার বাবাই করতেন। তো আমার মনে হয়েছে একজন রেসপন্সিবল মেয়ে হিসেবে আমার বাবার একটা ফ্লেক্স রাখা। পরে 6খানা গেট ছিল, আর 6টা গেটই খুব সুন্দর করে সাজানো ছিল। প্রত্যেকটা গেটে একটা করে ঝাড়বাতি ছিল, এবং তার সাথে যে জিনিসগুলো দিলে অনেক বেশি সুন্দর লাগবে, তো সেরকমভাবে সুসজ্জিত করা ছিল আমার এন্ট্রান্স, যেটাতে সুন্দর করে, যেটা একটা বাঙালিয়ানার একটা বিয়ে হয়, যেরকম গেট হতে পারে, যেরকম সুসজ্জা হতে পারে, আমি ঠিক সেই রকমই আমার বিয়ের এন্ট্রান্সের যে গেটটা আমি সেটা এরকম রেখেছিলাম। এখানে ছিল পাখার কাজ, কাঁচা ফুলের কাজ, তার সঙ্গে ছিল হচ্ছে লাইটের প্রচুর কাজ ছিল, আর আমাদের দুজনের দুখানা ফ্লেক্স ছিল। তো একটা ইউনিফর্মে ফ্লেক্স ছিল, আর একটা আমাদের আশীর্বাদের ফটো ছিল, আর একটা বড় ঝাড়বাতি ছিল। তোমরা অবশ্যই জানিও যে আমার এন্ট্রি গেটটা কীরকম হয়েছে। আমি অনেক দিন ধরে ভেবে চিনতে তারপরে কিন্তু আজকের এই আউটকামটা বেরিয়েছে। ভীষণই টেনশনে ছিলাম যে কেউ নেই, সবটা আমাকে ম্যানেজ করতে হচ্ছে, সবটা আমার মস্তিষ্ক প্রস্তুত, তো কীরকম হবে, কেননা দাঁড়িয়ে দেখার মতন কোনো মানুষ নেই। সাউন্ড সিস্টেম দিয়েছিল, যেটা JBL এর ছিল, একদম অনেক ভালো কোয়ালিটির একটা সাউন্ড সিস্টেম ছিল।
ছিল। আর আমার বাড়িতে ডেকোরেশনও তোমাদের সাথে আমি শেয়ার করব, সেখানেও আমার একটা সাউন্ড সিস্টেম দিয়েছিল। সেলফি এরিয়া তৈরি করেছিল, সেলফি জোন, যেটা আমি বলেছিলাম যে একটা বাঙালিয়ানার ওপরেই যেহেতু আমার বিয়ের থিমটা রয়েছে লাল সাদাতে, তো এখানেও একটা বাঙালিয়ানা যেন ছাপটা থাকে, তো এরকমই একটা সেলফি জোন করার জন্য ডেকোরেশনের কাকু সেম টু সেমই আমাকে একটা করে দিয়েছিল। তো তারপরে হচ্ছে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি ওভারভিউটা যে কীরকম লাগছিল। এটা তখনও কোনো মানুষজন এসেছিল না, একদম বোধহয় সন্ধ্যা নামার একটু আগে ভিডিওটা করা হয়েছিল। পাচ্ছ ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে, একটা রোলেক্সের কাজ করা হয়েছে যেটা লাল আর সাদাতে, আর তার মাঝখানে একটা বিশাল বড় ঝাড়বাতি দেওয়া হয়েছে। আর এই দিকটাতে ছিল আমার ছাদনাতলা। ছাদনাতলাটা তোমাদের সাথে আমি শেয়ার করব যে কীরকম ছিল। বা তোমাদের সাথে আমি শেয়ার করি আমার বসার জায়গাটা, মানে কোণে বসার জায়গাটা। যদিও তোমরা কিছুটা দেখে নিয়েছো আমার শর্টসে, বৃদ্ধির টাইমের একটা শর্টসে তোমরা দেখতে পেয়েছো যে আমার বসার জায়গাটা ঠিক কীরকম ছিল, কিন্তু তোমাদেরকে এখনও ক্লোজলি দেখানো হয়নি, তো তোমাদেরকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, এখানেও বাঙালিয়ানার পুরো থিমে রাখা হয়েছিল। দুটো পাখা ছিল, আর মাঝে দুটো ছোট পাখা ছিল, একটা অনেক বড় ঝাড়বাতি ছিল, আর কোণের মুকুট ছিল, আর ফুলের কাজ ছিল, আর সাদা আর লালে একটা হচ্ছে চাঁদোয়া টাইপের কাজ ছিল। প্রচুর প্রচুর লাইট ছিল। আমার ডেকোরেটর কাকুকে বলাই ছিল যে আমার প্রচুর লাইট চাই, তো শেয়ার করছি আমার ছাদনাতলাটা, যেখানে কাঁচা ফুলের কাজ আর ইয়া বড় একটা ঝাড়বাতি ছিল। তোমরা জানিও যে কিরকম লাগছে। মাঝখানে ছিল একটা বড় ঝাড়বাতি, যেটা ছিল আজকে সন্ধ্যার মধ্যমণি। আর এবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি আমার ছাদনাতলাটা, জানিও যে কিরকম হয়েছে। ছাদনাতলার পিছনের দিকে একটা রাধা মাধবের ছবি রাখতে বলেছিলাম, আর তার সঙ্গে রেখেছিলাম আমার বাবার একটা ছবি, আমার বহুদিনের স্বপ্ন, সেটাই আমি করেছি। তোমাদেরকে আমার বসার জায়গাটা আরও ভালো করে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তোমাদের যারা আপকামিং ব্রাইড আছো তাদের তো ইচ্ছা হতেই পারে যে একটা খুব সুন্দর তোমাদের কোণে বসার জায়গা করবে, তার জন্য তোমাদের সঙ্গে একটু ক্লোজলি শেয়ার করছি। দেখতেই পাচ্ছ দুদিকে দুটো হচ্ছে গাছ কৌটো আছে, আর তার মাঝখানে হচ্ছে আমার বসার জায়গা। ছাদনাতলাতেই আমার সকালবেলায় বৃদ্ধির কাজ হয়েছিল, তার কারণ তোমরা জানো বোধহয় যে যেখানে ঘট বসানো হয় সেই ঘরটা আর নাড়ানো যায় না, তো যেখানে আমার বিয়ে হবে সেখানেই ঘরটা বসাতে হবে, তো সেই জন্য আমার বৃদ্ধির কাজটাও এই লজে ছাদনাতলাতেই হয়েছিল। আর এই ছাদনাতলায় তোমরা যে ফুলের কাজগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কাঁচা ফুলের কাজ, যেগুলো সাদা রঙের, যেটা ওটা কর্নফ্লাওয়ার। আর যে কাকু ডেকোরেশন করেছে সেই কাকুরই সম্পূর্ণ দায়িত্ব ছিল হচ্ছে লাইট, ফুল এবং প্যান্ডেল সব কিছুরই। এবং আমার যে দুজনের যে বরমালা ছিল সেটাও আমাকে কাকু দিয়েছে, আমার মাথার গাছটা সেটাও কাকু দিয়েছে, এবং আমার বোনের জন্য গাছরা দিয়েছিল, এবং যে সমস্ত মানে এক্সট্রা ফুল লাগে বিয়ের সময় বা গায়ে হলুদের সময় সেটাও আমার ডেকোরেশনের যে কাকু ছিল তিনিই প্রোভাইড করেছিলেন। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমার পুরো ডেকোরেশনের বাজেটটা কত, তো আমি এইভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তোমরা আমার যে ডেকোরেশনের যে কাকু যিনি করেছেন তার নাম্বারটা এবং নামটা আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিচ্ছি, তোমরা নিজেরাই কন্ট্যাক্ট করে কথা বলে নিও। সিজন অনুযায়ী দাম চেঞ্জ হয়, আর উনি কার কাছে কীরকম দাম মেনশন করবেন সেটা আমার জানা নেই, তো আমার মনে হলো যে এটা কোনোভাবেই শেয়ার করাটা আমার বোধহয় ঠিক হবে না। এবার বলি, আমার বাইরের দিকে দুখানা ফ্লেক্স ছিল, তো এটা হচ্ছে আমার আশীর্বাদের ছবি যেটা আমার ফ্লেক্স আকারে দেওয়া আছে, আর একটা হচ্ছে আমাদের দুজনের ইউনিফর্মের ছবি। আমরা যখন প্রথম রেজিস্ট্রি ম্যারেজের পরে আমরা দুজন এই ছবিটা তুলেছিলাম, আজকে যে এইভাবে কাজে লেগে যাবে ভাবিনি। এন্ট্রান্সে গণেশজির ছবি থাকে, কিন্তু আমি যেহেতু রাধা মাধবের ভক্ত, তো সেই জন্য আমি রাধা মাধবেরই হচ্ছে একটা মূর্তি বসিয়েছিলাম আমার এন্ট্রান্সে। আর আমার যখন শ্বশুরবাড়ির যে রিসেপশনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে পুরো ডেকোরেশনে, তখন তোমরা ওখানে আশ্চর্য হবে। শুধুমাত্র আমার জন্য মানে বাবা, আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড ওখানে গণেশজির জায়গায় এন্ট্রান্সে আমার জন্য রাধা মাধবের মূর্তি বসিয়েছিলেন। সত্যি বলতে কি এটা আমার কাছে একটা এক্সট্রা পাওনা, আর আমি সত্যি অনেক ব্লেসড, আর রাধা মাধবের কাছে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ কমেন্টে জানিও আমার ডেকোরেশনটা বিয়ের কীরকম হয়েছে, আর আমি অবশ্যই তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ে দেখবো তোমরা কি কমেন্ট করছো। ছিল মিনারেল ওয়াটার, লেবু, স্যালাড, ভেটকি ফিশ ফ্রাই और পনির পাসিন্দা, কাসুন্দি, রাধাবল্লভী, চানা মশলা, ফ্রাইড রাইস, চিকেন মহারানি और মটর পনির, সাদা ভাত, ভেজ ডাল, ঝুড়ি আলু ভাজা, কাতলা কালিয়া और চিলি পনির, পোলাও, মাটন और চিলি মাশরুম, চাটনি, পাঁপড়, এলাকার নলেন গুড়ের মিষ্টি, আইসক্রিম, পান মশলা। তোমাদের সাথে আমার বাড়ির যে ডেকোরেশনটা হয়েছিল সেটা শেয়ার করছি। আমার বাড়িটা সেদিনকে একদম আলো ঝলমল করছিল। আর সত্যি কথা বলতে কি, বাবা মারা যাবার পরে এত বছর বাদে আমার বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলো, আর তাও আবার বাবার বড় মেয়ের বিয়ে। আমি সত্যি বলছি যে ওই দিনটা না এত মন খারাপ হচ্ছিল। আর এই যে আমার বাড়ির পাশের দিকে যে বাড়িটা পুরো অন্ধকার দেখছেন, এই বাড়িটা ভূতের বাড়ি, এখানে না সবাই ভূত বাস করে। আমার এত বছর বয়স হয়ে গেল কোনোদিন ওই বাড়িতে না কোনো আলো দেখতে পেলাম, না কোনো উৎসব দেখতে পেলাম, না কিছু দেখতে পেলাম, না আমি ওই বাড়ির লোকগুলোকে দেখতে পাই। তো ওটা না ভূতেরই বাড়ি, আর চারিপাশে শুধু জঙ্গল, বন জঙ্গল, এবং আমাদেরও কাটতে দেয় না, নিজেরাও কাটে না, তো জঙ্গলের মধ্যেই থাকতে ভালোবাসে। আর আমাদের এই বাড়ির পাশটা দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন, তার কারণ এখানে প্রকৃতপক্ষে মানুষ বসবাস করে এবং একজন জেন্টলম্যানেরই হচ্ছে জমি, তো সেই কারণে পরিষ্কার থাকে। আর আমার বাড়ির যে ডেকোরেশনটা তোমরা কিন্তু জানাতে ভুলো না যে ডেকোরেশনটা কীরকম হয়েছে।
একদম হাই রোডের পাশে বাড়ি, তো সেই জন্য আমার বাড়ির সামনে সবসময়ের জন্য আমাকে ব্যারিকেড দিয়ে রাখতেই হয় ওই রেলিংয়ের। নইলে কি হবে বলুন তো, আমার বাড়ির সামনে টোটো বা মোটর সাইকেল, তারপরে সাইকেল, গরু, ছাগল, ভেড়া, মুরগি সব এসে আমার বাড়ির সামনেই জমায়েত হবে। তো সেই জন্য, আর তো আপনারা জানেনই রোড সাইডে হচ্ছে মানুষের জমির দাম কত, তো সেই কারণে আমাদের এরকম পচা করে রেলিং দিয়ে আমাদের ঘিরে রাখতে হয়, করে রেলিংয়ে সাইকেল বা মোটর সাইকেল হেলানা দিয়ে না রাখতে পারে, ভেঙে পড়ে যাওয়ার ভয়ে। আর আইব্রো ভাতের ডেকোরেশন তোমরা জানিও কিরকম হয়েছে, আর মেহেন্দি ব্লগে আমি মেহেন্দি যে ডেকোরেশনটা সেটা তোমাদের সাথে ইন ডিটেলস শেয়ার করে দেবো। তোমরা অনেক অনেক ভালো থেকো, শেয়ার করো, টাটা, বাই।